ভিভো নিয়ে আসলো তাদের নতুন ফোন ভিভো X300 Pro। হ্যাঁ, এটা 200 থেকে অনেক আপডেট। ফোনটা ক্যামেরা সেকশনে এতটা আপডেট করা হয়েছে, ডিএসএলআর এখন টক্কর দিতে একটু ভয় পাচ্ছে, তবে এটা স্মার্টফোনই। এবং ফোনটিতে শুধু যে ক্যামেরা সেকশনেই অনেক আপডেট করা হয়েছে এটা না, বাকি সব সেকশনেই অনেক আপডেট করা হয়েছে এবং এখানে পাওয়ারফুল প্রসেসর রয়েছে। প্রসেসরের পাশাপাশি ভালো একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, কারণ ক্যামেরা ইউজ করার সময় অনেক ব্যাটারির প্রয়োজন, এই কারণে ভালো ক্যাপাসিটির একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। তো চলুন ফোনটা সম্পর্কে বিস্তারিত একটু জেনে আসি। ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে, 1.5K রেজুলেশন রয়েছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে এবং HDR ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 9500, যার পারফরমেন্স খুব পাওয়ারফুল। এখানে আপনি গেমিং বা মাল্টিটাস্কিং সব ধরনের কাজ সুন্দরভাবে করতে পারবেন। ব্যাটারি সেকশনে রয়েছে 6510 mAh এর একটি ব্যাটারি এবং চার্জারটাও খুব ফাস্ট রয়েছে, যে কারণে আপনি খুব অল্প সময় খুব ভালোভাবে চার্জ দিতে পারবেন। চার্জ নিয়ে অন্তত আপনার কোনো প্যারা খেতে হবে না। এই সকল ফিচার দেখলে বোঝাই যায় যে এটা শুধু একটা ক্যামেরা ফোন নয়, এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। এবার চলে আসি মেইন পয়েন্টে, মানে ক্যামেরা সেকশনে। 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। 50 মেগাপিক্সেল একটি ওয়াইড, 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা, 50 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সবগুলো ক্যামেরায় জাইসের অপটিক রয়েছে। 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটোতে রয়েছে 3.5x অপটিক্যাল জুম রয়েছে, OIS রয়েছে। এখানে আলাদা করে একটা লেন্স ইউজ করা যায়, যেটা ইউজ করলে আপনি অনেক দূরের ছবি খুব স্টিল ক্লিয়ার এবং হাই ডিটেলে আপনি ছবি করতে পারবেন, যে স্যাম্পলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আল্ট্রা ওয়াইডেও খুব ভালো একটা কাজ করছিল। এখানে ফিল্ড অফ ভিউটা অনেক বেশি ছিল। ভিডিও করতে পারবেন 4K 120 fps এ এবং ভিডিওতে আপনি ডলবি ভিশন পেয়ে যাচ্ছেন, যার কারণে আপনি ছবির মতো একটা প্রাণবন্তর ভিডিও পেয়ে যাবেন। ফোনটার জুম পারফরমেন্স অনেক ভালো। অনেক সময় দেখা যেত 100x জুম করলে যে ছবিগুলো হয় বা ভিডিওগুলো হয় সেগুলো ইউজ করার মতো নয়, কিন্তু এখানে ছবি বা ভিডিও সবকিছু আপনি ইউজ করতে পারবেন। ভিভো X300 Pro এটা শুধু একটা ফোন নয়, এটা বলা যায় যে চলতি ফিরতি একটা ক্যামেরাও বলা যায়। যারা আগে ক্যামেরা ইউজ করতেন তারা অনেকেই এখন এইটাই শিফট হবে, কারণ ক্যামেরায় ব্যবহার করা অনেকটা প্যারা বা হেভি ক্যারি করার জন্য অনেক সমস্যা হয়, তো তারা এখন অনেকভাবেই ফোনের দিকে ঝুঁকে যাবে। তো চলুন ফোনটার কিছু ভালো দিক ও খারাপ দিক আলোচনা করা যাক। ভালো দিকের ভিতর রয়েছে শক্তিশালী ক্যামেরা রয়েছে এখানে, বা যারা ইউটিউবিং বা ব্লগিং করে তাদের জন্য একটা খুব ভালো, এবং এখানে ভালো একটা প্রসেসর ইউজ করা হয়েছে। হ্যাঁ, শুধু ক্যামেরা ভালো থাকলে হয় না, সেটা প্রসেস করার জন্য ভালো একটা প্রসেসরও দরকার আছে। তো এই কারণে ভালো একটা প্রসেসরও আমরা ধরতে পারি ভালো দিকের ভিতর। ক্যামেরার জন্য ভালো একটা ব্যাটারির প্রয়োজন, কারণ ক্যামেরা ইউজ করলে অনেকগুলো সেন্সর একসাথে কাজ করে, তারপরে ডিসপ্লের একটা বিষয়, তো সব মিলিয়ে ব্যাটারি বেশি বার্ন হয়। তো সেই কারণে ভালো একটা ব্যাটারিও দেওয়া হয়েছে। তবে কিছু খারাপ দিকের ভিতরে রয়েছে, যেমন একটু লো লাইটে গেলে অনেক সময় এটা নয়েজ নিয়ে আসে, বা লো লাইটে আপনি ভিডিও খুব একটা ভালো পাবেন সেটা না। একটু আলো দরকার টুকটাক। খুব লো লাইটে গেলে একটু অতিরিক্ত নয়েজের ভাব নিয়ে আসে। তো ফোনটা আসলে কাদের জন্য? যারা সরাসরি ক্যামেরা প্রেমী বা ফটোগ্রাফি, ব্লগিং, ইউটিউবিং যারা এইসব করে থাকেন তাদের জন্যই ফোনটা। আর হ্যাঁ, গেমিং টেমিং সব কিছু করা যাবে, কিন্তু যারা ধরেন টোটালি গেমিং করেন তাদের জন্য এই ফোনটা না। যারা টোটালি ক্যামেরা বা ভিডিওগ্রাফি নিয়ে থাকেন তাদের জন্য এই ফোন। বাইরে এটা কিছুদিন আগে লঞ্চ হলেও বর্তমানে বাংলাদেশেও আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা কোনো স্পন্সর ভিডিও না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এমন ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন।